নিজেকে চালাক মনে করো না, কোনো নাফরমান চালাক হয় না। আল্লাহর কসম বললাম, কোনো বেঈমান চালাক হয় না। সমস্ত পাপী মূর্খ হয়, সমস্ত জালেম মূর্খ হয়, নাফরমান বুদ্ধিমান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমানকে, নবীজিকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী বুদ্ধিমানকে, বিচক্ষণকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে। ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে বুদ্ধিমান। আরেক হাদিসে নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, যারা ইলমের কদর বোঝে, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তারা বুদ্ধিমান। যারা তিনটা কাজ করে নিয়মিত, আল্লাহ বলে তারা বুদ্ধিমান। এক, যারা দাঁড়িয়ে বসে শুয়ে হর হালাতে আল্লাহ তাআলার জিকির করে, যারা আল্লাহ তাআলার কুদরত নিয়ে ফিকির করে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে, তারা বুদ্ধিমান, তারা বিবেকবান, তারা বিচক্ষণ। যার জবানে মাওলার জিকির, যার দিলে আল্লাহ তাআলার কুদরতের ফিকির, যে হাত তুলে রবের কাছে নিজের সব জরুরত আল্লাহর কাছে চায়। নবীজি বলেন, উম্মত, স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা, সেটাও আগে আল্লাহকে বলো। শিরাকা নালাইক, জুতার ফিতা আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিছু চাইলে আল্লাহর কাছেই চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করিলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা। আল্লাহ তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ পাত্তা না দিলেন আপনারা, কোনো অসুবিধা নেই। ছেলেরা, তোমরা যদি কেউ পাত্তা না দাও, বাবা, ইসলাম ঠকবে না, তুমি ঠকে যাবে। ইসলাম তোমার মুহতাজ না, আল্লাহ কোরআন তোমার মুহতাজ। কোন জালেম, কোন নাফরমান, কোন পাপীর কারণে ১৫০০ বছরের ভিতরে কোরআন এক জাররা বিন্দু কমে নাই, কমছে, কিন্তু জালেম ধ্বংস হয়েছে, শেষ। আজকে শেষ জালেম আরেক, সারা পৃথিবীর কুখ্যাত এক জালেম, সিরিয়ার ২৪ বছরের এক জালেম শাসক আজকে বিদায় নিছে। ওই বেঈমানও বিদায় নিছে। অল্প কিছুদিন আগে একবার ১৬ বছরের জালেম বিদায় নিছে, এবার ২৪ বছরের জালেমও পৃথিবীতে বিদায় নিছে। সারা পৃথিবীতে স্বৈর শাসক, অন্যায়কারী, জুলুমকারীর বিদায়ের ঘন্টা বাজতেছে সারা পৃথিবীতে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ওই জালেম, ওই গাদ্দার ২৪ বছর একটানা অন্যায়ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখছে। মাত্র ১১ দিনে তার মসনদ তছনছ হয়ে গেছে। এখন পর্যন্ত বিমান দিয়ে যে ভাগছে, কই ভাগছে এটা কইতে পারতেছে না, কেউ খুঁজেই পাচ্ছে না। এজন্য বন্ধু আমার, একক হোক আর সমষ্টিগত হোক, কোনো জালেম টিকে না। প্রিয় ভাই শুনো, বাবারাও শুনেন, অন্যায়কারী টিকে না, আজ কিংবা কাল। আমি অনেক দিন বলছি এ কথা। প্রত্যেক জালেমের পতন, প্রত্যেক নাফরমানের পতন একই সময়ে না। কথা বোঝেন নাই? এটা এমন না যে প্রতি জালেম ৩০ বছরের ভিতরে শেষ হয়ে যাবে, এমন না। কারো পতন ৯৫০ বছর পরে হইতে পারে, কারো পতন ৩০০ বছর পরেও হইতে পারে, কারো পতন ১০০ বছর পরেও হইতে পারে, কারো পতন ২৪ বছর পরেও হইতে পারে, কারো পতন ১৯০ বছর পরে। ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে ১৯০ বছর অন্যায়ভাবে শাসন করছে। ১৯০ বছর পরে এই ব্রিটিশের লাল বাহিনী, ওরা সব এই উপমহাদেশ ছেড়ে ১৯৪৭ সালে আমাদের উপমহাদেশ আমাদেরকে দিয়ে ভাগছে। কাজেই প্রত্যেক জালেমের পতন নিশ্চিত, প্রতি হারামখোরের পতন নিশ্চিত। আমি নিজে কিতাবে পড়ছি বাবা,
সুদখোর পৃথিবীতে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকে না। আমি নিজে দেখছি, আমার একজনে দেখাইছে কুমিল্লা জেলার এক জায়গায়, আমি নাম বলবো না ইচ্ছা করে, বলছে হুজুর এরা ছিল এই উপজেলার সবচেয়ে বড় সুদখোর, তাদের বাড়ির ভিটাটাও আজকে নাই, ওইখানে কুকুর ঘুমায়। আল্লাহর কসম এই দুই চোখে দেখছি আমি, কুকুর ঘুমায়, কুত্তা ঘুমায়। কতগুলো মেহগনি গাছ পড়ে আছে আর একটা বসত ভিটার চিহ্ন। ছেলেরা নিজের খুব চালাক মনে করো না বাবা, একটা মোবাইল চালাও আর নারী দেখো, নাচ দেখো, ছবি দেখো, বন্ধুদের আড্ডায় মনে করতেছো খুব একটা ফুট। না ভাইয়া, এটা শেষ কথা না, আমি অনুরোধ করলাম, আমার কথা হাসি দিয়া উড়াই দিও না। আমি এক ব্যথার ফেরিওয়ালা, যে শুধু ওয়াজের জন্য নামি নাই, কলিজা ভরা এক বেদনা নিয়ে নামছি। বলি যে আমাদের এই ছেলেগুলো বদলাবে। আমাদের কি পরিমাণ ছেলে নামাজ পড়ে না বলেন, কি পরিমাণ ছেলে। একটা দিন একটি মহল্লার, একটা উপজেলার, একটা ইউনিয়নের, একটা গ্রামের যদি 10টা মসজিদ হয়, ফজরের নামাজে একটা দিন হিসাব নিয়েন, 10টা মসজিদে আপনি 10 জন করে 100 জন যুবকও পাবেন না।